এত ঝড়ঝাপটার পরও ভেঙে পড়ার ঝুঁকি নেই ইরানের নেতৃত্বের, বলছে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সবশেষ মূল্যায়ন বলছে অব্যাহত হামলা, শীর্ষ নেতাদের হত্যাকাণ্ড আর তীব্র চাপের মধ্যেও শক্ত হাতে ইরানের নিয়ন্ত্রণ ধরে রেখেছে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরিরা। এখনই বড় বিপদের শঙ্কা নেই, উঠে এসেছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ সমাপ্তির কথা বললেও ইরানি নেতারা শক্ত অবস্থানে থাকলে যুদ্ধের সমাপ্তি টানা কঠিন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় ভয়ঙ্কর তাণ্ডবের পরও অটুট ইরানের নেতৃত্ব। দেশটির নেতৃত্ব শিগগিরই ভেঙে পড়ার বা পতনের কোনো ঝুঁকি নেই বলে মনে করছেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। 3টি সূত্রের বরাতে উঠে এসেছে এ তথ্য। গত কয়েকদিনের পরিস্থিতির উপর ভিত্তি করে সর্বশেষ প্রতিবেদনটিতে উঠে এসেছে ইরানি সরকার বর্তমানে কোনো বিপদে নেই এবং দেশটির জনগণের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ আছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযান, ভয়াবহ বোমাবর্ষণ, শীর্ষ নেতা কমান্ডারদের হত্যার পরেও জনগণের উপর আলী খামেনির উত্তরসূরি প্রশাসনের নিয়ন্ত্রণ এখনও দৃঢ়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন। তবে শীর্ষ পর্যায়ের মার্কিন সূত্র বলছে ইরানের নেতারা যদি শক্ত অবস্থানে অনড় থাকে তবে যুদ্ধের সমাপ্তি টানা কঠিন হতে পারে। গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে হামলার প্রথম দিনই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আইআরজিসির শীর্ষ কমান্ডাররা নিহত হলেও নষ্ট হয়নি দেশটির ধর্মীয় নেতৃত্বের সংহতি। এই 2 সপ্তাহে ইরানে ভয়াবহ তাণ্ডব চালালেও আইআরজিসি এবং অন্তর্বর্তী নেতারা দেশটির নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছেন। অভিযান শুরুর সময় ইরানিদের প্রতি সরকার উৎখাতের আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বর্তমান রেজিমের কোনো অংশকেই অবশিষ্ট রাখতে চায় না ইসরায়েল। তবে কেবল বিমান হামলা চালিয়ে কিভাবে সরকার পতন হবে তা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন এর জন্য প্রয়োজন একটি স্থল অভিযানের, যাতে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করার সাহস পান। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।